আসসালামু আলাইকুম। খাজা নিজাম স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। এটি ভালো সংস্থায় কেন জব করতে হবে, আমাদের ভালো সংস্থায় জব করার বেনিফিটসগুলো কি। সংস্থা তো নানা রকমের আছে, লোকাল আছে, ইন্টারন্যাশনাল আছে, মাল্টিন্যাশনাল আছে, কর্পোরেট বলি, তারপরে আপনার স্বায়ত্তশাসিত নানা ধরনের সংস্থা আছে। লোকালের মধ্যে কয়েক ক্যাটাগরি আছে, সেমাই কর্পোরেট বলা যায়। দেশের যে সংস্থাগুলো অনেকটা কর্পোরেটের মতো সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো, একটি ভালো সংস্থায় কেন জব করব, সেখানে জব করার কি কি সুবিধা পাওয়া যায়। প্রধানত এই ভিডিওটি বেসরকারি চাকরির জন্য, নট ফর পাবলিক জবস। সরকারি চাকরির জন্য নয় এই ভিডিওটি শুধুমাত্র সরকারি চাকরির বাইরে যারা আছেন তাদের জন্য। প্রথমে কোন সুবিধাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কি জব সিকিউরিটি নাকি বেতন, কোনটা নিয়ে আলাপ করা যায়? চলুন প্রথমে আমরা যেটা বলবো, জব সিকিউরিটি। প্রাইভেট সেক্টরে জবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসলে এই সিকিউরিটি। দেশের অনেক কোম্পানি আছে, অনেক ধরনের সংস্থা আছে যারা বলবে কালকে থেকে আপনার অফিসে আসার প্রয়োজন নেই। সেটা যে আপনার কারণে হয়েছে এরকম নয়, নানা কারণে, নানা পলিটিক্সে লোকজন নানা টাইপের আছে। আপনাকে আপনার বস চাইলে বলে যে কালকে থেকে আপনার অফিসে আসার দরকার নেই, আপনি আমার সাথে কাজ করবেন না। অনেক ধরনের বিহেভিয়ার দেখা যায় যেটা আপনি ভালো সংস্থায় পাবেন না। এত ইনসিকিউরিটি কিন্তু ভালো সংস্থায় নেই। ভালো সংস্থা যথেষ্ট সিকিউরড। একটি ভালো সংস্থা কেন ভালো সংস্থা, সে অনেক পথ পাড়ি দিয়ে আসছে। পাড়ি দিতে দিতে সে জানে স্টাফদের সাথে কী ধরনের আচরণ করতে হয়, ভালো স্টাফদের কীভাবে রাখতে হয়, এবং তাদের সিকিউরিটি যে একটা বড় বিষয় সেটা তারা জানে। সে কারণে তুলনামূলকভাবে প্রথম যেই কারণ সেটা হলো জব সিকিউরিটি অনেকটা বেটার ভালো সংস্থাগুলোতে। দ্বিতীয় যে কারণে সেটা অবশ্য গুরুত্বপূর্ণ। ভালো সংস্থা কি, ভালো সংস্থার একটা বৈশিষ্ট্য হলো তাদের বেতনও ভালো, তাদের সুযোগ সুবিধাও ভালো। ডেফিনেটলি ফিনান্সিয়াল বেনিফিটের যদি কথা আমরা চিন্তা করি, ভালো সংস্থা নিঃসন্দেহে বেটার চয়েস। আমরা ভালো সংস্থায় জব করব, অন্যতম একটি কারণ হলো বেতন অনেক ভালো তুলনামূলকভাবে। তৃতীয় যেই কারণটি বলতে চাই, একটি ভালো সংস্থায় জব করা কিন্তু একটা প্রেস্টিজ ইস্যু। আপনার সমাজে যে মূল্য, আপনি বললেন যে আমি অমুক সংস্থায় জব করি, আরেকজন বললো আমি অমুক সংস্থায় জব করি, সাথে সাথে ব্রেনের মধ্যে একটা চিত্র তৈরি হয়, একটা ম্যাপ তৈরি হয় যে আপনাকে কতটা ভ্যালু দিবে। সুতরাং প্রেস্টিজ এবং সম্মানের কথা যদি চিন্তা করেন, ভালো সংস্থায় জব করলে আপনার সম্মানও ভালো হবে। এরপরে আসেন যে সুবিধাটার কথা বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনি লোকাল বা মাঝারি টাইপের সংস্থায় কখনোই পাবেন না। সেটা হলো কেরিয়ার গ্রোথের যে অপরচুনিটি। এখন কেরিয়ার গ্রোথটা আপনার যদি স্লো হয়ে যায়, ভালো সংস্থাগুলো আসলে সেটা পছন্দ করে না। কেরিয়ার যাদের স্লো তার মানে অনেক কিছু, এবং ভালো সংস্থাগুলো কেরিয়ার যাদের স্লো তাদেরকে রাখার ব্যাপারে চিন্তা করবে, এবং তারা আসলে ওই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেয় না। তার মানে তারা আপনাকে তৈরি করে। কিভাবে তৈরি করে? নানাভাবে তৈরি করে। আপনাকে দেশে বিদেশে নানা জায়গায় প্রশিক্ষণ দিয়ে আপনাকে তৈরি করবে। তাদের টার্গেট থাকবে আপনার মেধাকে, আপনার দক্ষতার সর্বোচ্চ ব্যবহার। তো সর্বোচ্চ ব্যবহারের জন্য তারা আপনার পেছনে ইনভেস্ট করবে, তারা আপনাকে তৈরি করবে, এবং আপনার কেরিয়ারটা আগাবে। তাদের কারণেও একটি বড় কারণ, আপনি যেমন কেরিয়ারে এগোতে চান, তারাও চায় আপনার কেরিয়ার যেন থমকে না যায়। থমকে যাওয়া মানে তাদের লস। সুতরাং কেরিয়ার অ্যাডভান্সমেন্ট যেটা আছে বা দক্ষতার বিষয়, সেটা এখানে যে কতটা পাওয়া যায় অকল্পনীয়। সারা বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর সাথে আপনি সংযুক্ত থাকতে পারবেন, সেরা ট্রেনারগুলো পাবেন, সেরা মেন্টরস পাবেন, এবং তাদের যেই প্রতিদিনের যে স্কিলস আপডেটগুলো থাকে, যেই ধরনের প্রতিষ্ঠানের সাথে তাদের লিঙ্ক থাকে, পৃথিবীর সেরা সংস্থাগুলোর সাথে তাদের লিঙ্ক থাকে, সেই লিঙ্ক থেকে প্রতিদিন যে আপডেটগুলো পাবেন, মাঝারি বা ইভেন সেমাই কর্পোরেট যেসব দেশীয় সংস্থা আছে তারা সেগুলো কখনোই পায় না। তাহলে কি হয়? একজন ভালো সংস্থার ম্যানেজার, একজন সেমাই কর্পোরেটের ম্যানেজারের মধ্যে প্রতিটা দিন পার্থক্য বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। একটা সময় কিন্তু আর তাকে ধরা যায় না। পঞ্চম যে কারণটি হলো যে ভালো সংস্থাগুলো আসলে গড়ে উঠে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। কাজে স্টাফের মধ্যে, কর্মীদের মধ্যে নেটওয়ার্কিংকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়, কারণ এই নেটওয়ার্কের মাধ্যমে তাদের বিজনেস আসে, বিজনেস তৈরি হয়। সুতরাং নেটওয়ার্কিংয়ে যে একটা চরম চর্চা এবং বুদ্ধিগত চর্চা,
নেটওয়ার্কিংয়ে যে আমাদের দেশে লোকাল বা সেমাই লোকালে নেটওয়ার্কিং বলতে যেটা বুঝে সেটা কিন্তু অন্য কিছু। এখানে নেটওয়ার্কিং বলতে আসলে কিছু না, এটা বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং। মানে আন্ডার টেবিলে অনেক কিছু হয়, সেটাকে আমরা মনে করছি নেটওয়ার্কিং। যত দেখেন দেখবেন যে নেটওয়ার্কিংয়ের শেষ কথা কিন্তু এটা, ভাই কত দিবেন কত পাবেন। সো নেটওয়ার্কিং বলতে রিয়েলি যেটা বোঝায়, রিয়েল যে প্র্যাকটিসটা হয়, শুধু যে আন্ডার টেবিলে এটা না। নেটওয়ার্কিংয়ের অর্থ অনেক বিস্তৃত, যেটা আপনার কেরিয়ারকে অনেকটা শক্তিশালী করবে, সুরক্ষিত রাখবে এবং ভবিষ্যতের বিপদ থেকে আপনাকে দূরে রাখবে। একই সাথে সংস্থা আপনি বেশি কন্ট্রিবিউট করতে পারবেন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। সুতরাং নেটওয়ার্কিংয়ের যত কলা কৌশল, যত স্ট্র্যাটেজিক অপরচুনিটিজ আছে, যত স্ট্র্যাটেজিক্যাল টেকনিক্স আছে, সেগুলো কে দিতে পারবে আপনাকে? ভালো, ডেফিনেটলি ভালো সংস্থা। এই কারণে আপনি প্রতিদিন এগিয়ে যাবেন। এবার চলুন পরের বেনিফিটটা দেখি। পরের বেনিফিটটা একটা দারুণ বেনিফিট। ওই যে একটু আগে বলছিলাম, আপনি কোন সংস্থায় কাজ করেন, প্রেস্টিজ ইস্যু, পার্সোনাল ব্র্যান্ড। কাজে সংস্থা যখন ব্র্যান্ড হয়, সেই সংস্থার ব্র্যান্ড কিভাবে হয়? স্টাফদের মাধ্যমে হয়। স্টাফরা অন্যতম, তার তো কোয়ালিটির একটা বিষয় আছে। তার মানে ব্র্যান্ড যে একটা কোয়ালিটি ইস্যু, এটা ভালো সংস্থায় জব করলে আপনি টের পাবেন। সেখানে ডার্টি পলিটিক্স দিয়ে আপনি কিন্তু পার্সোনাল ব্র্যান্ড গড়ে তুলতে পারবেন না। দিনের শেষে কোয়ালিটি ম্যাটার্স, এবং সেটা ভালো সংস্থা বুঝে এবং আপনাকে বুঝিয়ে দিবে, এবং আপনি কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডের গুরুত্বটা বুঝতে পারবেন। কারণ সেই সংস্থা থাকলে ব্র্যান্ড নিয়ে যত আলাপ আলোচনা হয়, যত আপনাকে যত প্রশিক্ষণ দেওয়া হয়, ব্র্যান্ডের ভ্যালু আপনাকে যেভাবে বোঝানো হয়, একটা সময় আপনি বুঝে যাবেন, আয় হায় সংস্থার ব্র্যান্ড ভ্যালু এত গুরুত্বপূর্ণ, তাহলে তো আমাকেও পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে নজর দিতে হবে। আমার পার্সোনাল ব্র্যান্ডও অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেকে বুঝে না। পার্সোনাল ব্র্যান্ডেই আপনার কেরিয়ারের শেষ কথা। কারণ পার্সোনাল ব্র্যান্ড গড়ে উঠে আপনার যত দক্ষতা আছে, আপনার যত কম্পিটেন্সি আছে, সবগুলোর সামারি যৌথ ফসল হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড, যেটা ভালো সংস্থায় ধীরে ধীরে দারুণভাবে আপনি গড়ে তুলতে পারবেন, যেটা অন্য সংস্থায় গড়ে তোলা অনেকটাই কঠিন। এবার সুন্দর একটা বেনিফিটের কথা বলতে চাই। সেটা আমি এর আগেও বলেছি যে ভালো সংস্থা মানে কি, যে বলছিলাম তারা সুযোগ সুবিধা দেয়, তাই না? এরকম সুযোগ সুবিধা, ওই যে বেতনের ক্ষেত্রে একটা জিনিস মিস করেছি। বেতন ভালো মানে কি, বেতনের মধ্যে গ্র্যাচুইটি পর্যন্ত দিবে, নানা বেনিফিটস তো আছেই, পিএফ টিএফ আছে, অ্যানুয়াল আপনার শেয়ার থাকতে পারে, নানা মানে অনেক ধরনের সুবিধা থাকে তাদের বেতনের মধ্যে, তাই না? তেমনি আরেকটা সুবিধা থাকে কর্মঘণ্টা। ভালো সংস্থাতে আপনাকে বেশিক্ষণ খাটাবে না, কারণ জানে আপনাকে বেশিক্ষণ খাটালে আপনার মাথা হ্যাং হয়ে যাবে, আপনার থেকে আউটপুট কম আসবে, সেটা ভালো সংস্থাগুলো জানে। কাজে আপনাকে যথেষ্ট ফ্রি সময় দেবে, আপনাকে 5 দিনের বেশি খাটাবে না। তাহলে কি হবে? আপনি সপ্তাহে অন্তত মিনিমাম আপনি 2 দিন সময় পাবেন পরিবারকে দেওয়ার। এখানে আরেকটা বিষয় আনা দরকার, আমি এটা আলাদা পয়েন্ট করব না। আপনি এইসব সংস্থার টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। এর মধ্যে যেমন পরিবারকে সময় দিতে পারবেন, নিজেকে গড়ে তোলার সময় দিতে পারবেন, এবং আপনার মনটা প্রশান্ত থাকবে। আপনাদের ফ্রি টাইম দরকার, গবেষণা বলে আমাদের ফ্রি টাইম দরকার। তাহলে দেখেন ভালো সংস্থায় জব করলে যেমন আপনার কি হবে, টাইম ম্যানেজমেন্ট করবেন। আমি 3টা জায়গা বলছি। একটি হচ্ছে এই টাইম ম্যানেজ করার ফলে কি হবে, আপনি পরিবারকে যতটা সময় দিতে পারে ভালো সংস্থার লোকজন, অন্য সংস্থার লোকজন সেটা পারে না। তারা সংস্থার পিছনে তাদের জীবন চলে যায়। সুতরাং পরিবারকে সময় দিতে পারবেন। নিজের যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, শুধু যে সংস্থা আপনাকে ডেভেলপ করবে সেটা না, আপনার হয়তো কিছু স্কিল দরকার, সেটা সেলফ ইনভেস্টমেন্ট করতে হবে, সেই সময়টা আপনি পাবেন। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখতে পারবেন, নেটওয়ার্কিংয়ের সময় দিতে পারবেন, এবং আপনি একটা অনেকটাই সুস্থ থাকবেন। আপনাকে যখন ইচ্ছা তখন কিন্তু ফায়ার করা যায় না, সেখানে তারা কতগুলো প্রসিজার আছে, এবং বসরা চাইলে আপনার সাথে যা ইচ্ছা তা ব্যবহার করতে পারবে না, যেটা অন্য জায়গায় করে থাকে। সুতরাং ভালো সংস্থা আপনি এদিক থেকে প্রোটেক্টেড, আপনার মন শরীর সবই ভালো থাকবে, এবং আপনি টাইম ম্যানেজ করতে পারবেন। আরেকটি হচ্ছে যে একটি সংস্থা আপনি ভালো কাজ করবেন, আপনার প্রায়শই যে ক্রেডিট ছিনতাই করে ফেলছে, এটা ভালো সংস্থা কম হবে। আপনাকে আপনার কাজে স্বীকৃতি দেওয়া হবে, আপনার মূল্যায়ন করা হবে, এবং আপনার জন্য নানা পুরস্কারের ব্যবস্থা আছে। আপনি যদি ভালো পারফর্ম করতে পারেন,
তারা চায় ভালো পারফর্মারদেরকে খুঁজে বের করতে, এবং কর্পোরেট বা ভালো সংস্থাগুলো জানে যে সংস্থাটা ভালো থাকবে, সংস্থাটা এগিয়ে যাবে স্টাফের মাধ্যমে। এমপ্লয়িরা যদি ভালো থাকে, এমপ্লয়ীদের ক্রিয়েটিভিটি যদি ভালো থাকে, তাহলে এই সংস্থাও এগিয়ে যেতে থাকে। কাজে তাদের নতুন নতুন আইডিয়া বের করার সুযোগ দেওয়া হয়, তাদের নানাভাবে মোটিভেশন দেওয়া হয় যাতে সে আরও ভালো কাজ করে, আরও ইনোভেটিভ হয়। এভাবে তারা জানে স্টাফ বা এমপ্লয়ির ইনোভেশনের মাধ্যমে সংস্থা এগিয়ে যায়। কাজেই সেখানে আপনার স্বীকৃতি এবং পুরস্কারের যথাযথ ব্যবস্থা আছে। ভালো সংস্থায় আরেকটি বড় সুবিধা হচ্ছে, আমি কিন্তু পুরো ভিডিওটা করছি বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে লিডারশিপ অপরচুনিটি। পরবর্তী নেতা কারা হবে, এবং কর্পোরেট বা ভালো সংস্থাগুলো যেটা করে তারা একটা চেইন তৈরি করে, কন্টিনিউয়াস জন্য লিডাররা আসতেই থাকে। অর্থাৎ পুরো টায়ারে, A to Z টায়ারে যে লিডারশিপ ক্রিয়েশন, সেটা তারাকে সচল রাখতে হয়। A to Z যে লিডারশিপ ক্রিয়েশন, সেটা তারা কন্টিনিউয়াস সচল রাখে। কেন? লিডার চলে যাবে, তারা জানে একটা সময় চলে যাবে, তাহলে আরেকজনকে তৈরি করতে হবে। কাজে আপনি যদি ভালো পারফর্মার হন, এই লিডারশিপ অপরচুনিটি দরজা আপনার জন্য খোলা। সেখানে মামাতো ভাই খালাতো ভাইদের লিডার বানাতে হলে তো ভালো সংস্থা চলবে না, কর্পোরেট চলবে না। কর্পোরেট বুঝে তার মামাতো ভাই খালাতো ভাই হলো একজন ক্রিয়েটিভ, একজন ভালো পারফর্মার এমপ্লয়ি হচ্ছে তার খালাতো ভাই, মামাতো ভাই, এবং একজন ভালো পারফর্মার সংস্থাকে এগিয়ে নেবে। কাজেই তাকে দরকার, তাকে গ্রো করানোর জন্য যা যা করা দরকার তারা সেটা করবে। লিডারশিপের যে অপরচুনিটি, যেটা অন্য সংস্থায় 1000টা বাধা দিয়ে রাখবে, আপনি ভালো হলে যে আপনার কত বিপদ আছে অনেক সংস্থায়, এটা বাংলাদেশে খুব অহরহ। কিন্তু অনেক জায়গায়, বিশেষ করে ভালো সংস্থায়, আপনি যদি সত্যিকারে ভালো হন, পারফর্মার হন, আপনার জন্য সুযোগ অবারিত। কান্ট্রি অফিস, রিজনাল অফিস, হেড অফিস, নানা জায়গায় যাবে, দেশ বিদেশের নানা জায়গায় প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে নেক্সট লিডার হিসেবে তৈরি করা হবে। সুতরাং লিডারশিপ অপরচুনিটি এখানে সবচেয়ে বেশি। আর সর্বশেষ যে সুবিধাটির কথা বলতে চাই, অনেক সুবিধা আছে। এই সুবিধাটা একটি অনন্য সাধারণ সুবিধা, ভালো সংস্থায় কাজ করার। ভালো সংস্থায় যে আপনি আজীবন থাকবেন সেটা তো না। কাজেই আপনি অন্য সংস্থায় যাবেন, আপনি যখন অন্য সংস্থায় সুইচ করবেন তখন একটা সুবিধা পাবেন। মানে একটা দামি কোম্পানি থেকে দামি কোম্পানিতে যাওয়া যতটা সহজ, মানে ব্র্যান্ড ছাড়া কোম্পানি থেকে ব্র্যান্ডে ঢোকা অনেক কঠিন। সুতরাং আপনি যখন একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে সুইচ করবেন, অটোমেটিক আপনি কিছু সুবিধা পাবেন। এবং একই সাথে এখানে যেটা হয় সেটা হলো যে আপনার সংস্থায় যদি আপনার পার্সোনাল ব্র্যান্ড থাকে, অন্য কোম্পানি আপনাকে সার্চ করবে। লোকাল কোম্পানির থেকে তারা ওইভাবে সার্চ করতে চায় না কে ভালো, তাই না? এবং দেখেন যে তারা যে এত সুযোগ সুবিধা দেয় কিসের জন্য? আপনাকে ভালো করার জন্য, আপনার থেকে ভালো আউটপুট আনার জন্য, তাই না? কাজে আপনি যখন একটা সংস্থায় পরীক্ষিত ভালো, তখন আরেক জায়গায় যাওয়াটা, আর একটা ব্র্যান্ড সংস্থা যাওয়াটা যতটা সহজ হবে, অন্য সংস্থা থেকে যাওয়া তত সহজ হবে না। আশা করছি এই 10টি সুবিধা আপনাকে আরও এগিয়ে দেবে, আপনি এগিয়ে যাবেন, আপনি ভালো সংস্থাতেই জব করবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ।